আপনি কি জানেন আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে মানুষ এমন কিছু তৈরি করেছিল যা আজও আধুনিক বিজ্ঞানকে অবাক করে দেয়। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনা মিশরের পিরামিড নিয়ে। কিভাবে হাজার হাজার টন পাথর এত নিখুঁতভাবে তোলা হলো, কোনো মেশিন ছাড়াই কিভাবে তৈরি করা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এমন কিছু তথ্য জানবেন যা আগে কখনো শোনেননি। পিরামিড কি? পিরামিড মূলত মিশরের রাজার সমাধি ঘর। সবচেয়ে বিখ্যাত হলো গিজার গেট পিরামিড, যা তৈরি হয়েছিল ফারাও খুফুর জন্য। এই পিরামিডে আছে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক। প্রতিটি পাথরের ওজন প্রায় ২ থেকে ১৫ টন পর্যন্ত। আজও এমন ভারী পাথর তুলতে বড় বড় যন্ত্রের প্রয়োজন, কিন্তু তখন তো কোনো আধুনিক প্রযুক্তি ছিলই না। পাথর আনা হতো কোথা থেকে? বিজ্ঞানীরা মনে করেন পিরামিডের পাথর আনা হতো নড়াইল নদীর পাশের পাহাড় থেকে। তারা নৌকায় করে পাথর নদী পার করত, তারপরে কাঠের সেজে বসিয়ে বালুর উপরে দিয়ে টেনে নিত। মজার বিষয় হলো বালু ভিজিয়ে দিলে পাথর টানা অনেক সহজ হয়ে যায়। এই কৌশল তারা জানতো। কিভাবে এত উঁচুতে পাথরগুলো তোলা হতো? সবচেয়ে বড় রহস্য এখানেই। অনেক গবেষক বলেন তারা ব্যবহার করত র্যাম্প সিস্টেম, মানে ধাপে ধাপে রাস্তা বানিয়ে পাথর উপরে তুলতো। কেউ বলেন সোজা র্যাম্প, কেউ বলেন গোল ঘোরানো রাস্তা। আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি আসল পদ্ধতি কি ছিল। নিখুঁত ম্যাপের রহস্য। গিজা পিরামিড এত নিখুঁত যে এর চারদিকে প্রায় ক্যাম্পাসের মতো উত্তর দক্ষিণ সোজা। তখন তো জিপিএস ছিল না, তারপরেও তারা সূর্য তারার সাহায্যে দিক নির্ণয় করত। মানে তারা ছিল অসাধারণ বিজ্ঞানী। এলিয়েন তন্ত্র। অনেকেই বলেন পিরামিড মানুষ বানায়নি, বানিয়েছে এলিয়েনরা, কারণ তখনকার মানুষ এত উন্নতি প্রযুক্তি জানতো না। কিন্তু বিজ্ঞানীরা বলেন মানুষ বানিয়েছে, তবু তারা ছিল খুব দক্ষ এবং বুদ্ধিমান। এলিয়েন তন্ত্র শুধু কল্পনা, যার কোনো প্রমাণ নেই। পিরামিডের ভিতরের রহস্য। পিরামিডের ভিতরে আছে গোপন পথ, চেম্বার, ফাঁকা জায়গা। আধুনিক স্ক্যানও নতুন নতুন কক্ষ পাওয়া যাচ্ছে। কেউ কেউ মনে করেন এখনো অনেক রহস্য লুকানো আছে পিরামিডের ভিতরে। আজও কেন অবাক করে? হাজার হাজার বছর পার হয়ে গেছে, তবু পিরামিড দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। ভূমিকম্প, ঝড় কোনো কিছুই একে ভাঙতে পারেনি। এটাই প্রমাণ করে প্রাচীন মানুষ অনেক জ্ঞানী ছিলেন। আপনার কি মনে হয় পিরামিড কিভাবে বানানো হয়েছিল? কমেন্টে লিখে জানান। ধন্যবাদ সবাইকে।